আজকের এই ভিডিও যারা দেখতে শুরু করেছেন তাদের কাছে পরিষ্কার একটা শব্দের মানে বলবো, সেকুলারিজম। আরে কি হাসছেন কেন? না না, আমি কোনো হাসির কথা বলছি না, বলছি সেকুলারিজম। আজকে এই ভিডিও থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে কারা অ্যাকচুয়ালি সেকুলার হওয়া উচিত ছিল, মানে সেকুলার শব্দটার মানে কি হওয়া উচিত ছিল, কারা অ্যাকচুয়ালি সেকুলার বর্তমানে আর কারা সেকুলার নন। দেখুন, এই যে সেকুলার, এই শব্দটার গায়ে হ্যাঁ রক্ত লেগে রয়েছে, শব্দটার গায়ে লেগে রয়েছে উদ্বাস্তুর তকমা, শব্দটার গায়ে গড়িয়ে পড়ছে কাশ্মীরি পণ্ডিতদের তাজা রক্ত। কান পেতে শুনুন, 3 বছরের বাচ্চার চাপা আর্তনাদ, মা ফায়ার, বাবা শেষ। অনেক সহিষ্ণুত সেকুলার নিজেরাই ন্যারেটিভ তৈরি করছে, কারণ সেকুলার শব্দটা এখন প্রশ্নের মুখে। এর কারণ কি জানেন? এর কারণ ওই তথাকথিত সেকুলাররাই। ওদের একতরফা চিন্তা আর কোনো একটা পক্ষের জন্য কুমিরের কান্না। তিলে তিলে, মাথায় রাখবেন, কোনো একটা পক্ষের জন্য তিলে তিলে সেকুলার শব্দটাকে কোথায় এনে দান করিয়েছে জানেন? ইতিহাসে ফিরি, এই শব্দটা কোথা থেকে? এই শব্দটা এসে রোমান আমলের ল্যাটিন শব্দ সেকুলারিস থেকে। সেকুলারিস এর মানে কি? এর মানে গির্জার নিয়মের বাইরে যারা আছে। কারণ তখন সেই সব সমাজে খ্রিস্টান নিয়ম কানুন তার মধ্যে অনেকেই থাকতেন না, থাকতে অস্বীকার করতেন, গির্জার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন তারা। 19বিংশ শতাব্দীতে আবার এর মানে অন্যরকম হয়ে গেল। তখন এর মানে কি দাঁড়ালো? যারা কোনো আধ্যাত্মিকতায় বিশ্বাস করে না। আবার 20 শতাব্দীতে ধর্মনিরপেক্ষতা হয়ে দাঁড়ালো, যে রাষ্ট্রের কোনো ধর্মীয় পরিচয় থাকবে না। কিন্তু এই শব্দের উত্থান এবং পতন সবই হয়েছে কিন্তু ইউরোপে। এই প্রসঙ্গে আজকে একটা কথা বলবো, কিন্তু সহিষ্ণুত বুদ্ধিজীবী সেকুলারিজমকে নিয়ে যখন ভণ্ডামি করেন তাদের সামনে তুলে ধরছি সেই বিষয়টাই। আচ্ছা, আশিস নন্দীর নাম শুনেছেন? একজন বিখ্যাত ভারতীয় চিন্তাবিদ, সমাজতাত্ত্বিক। তিনি একটি বই লিখেছেন, অ্যান অ্যান্টি সেকুলারিস্ট ম্যানিফেস্টো, বা ধর্মনিরপেক্ষবাদ বিরোধী ইস্তাহার। তার বক্তব্য কি জানেন? এই ধারণাটা এসেছে ইউরোপ থেকে, এর সঙ্গে ভারতীয় সমাজের কোনো মিল নেই। সেকুলারিজম আসলে বিদেশি চিন্তার ফল। তার মতে এটা একটা ইউরোপীয় ধারণা। ভারতে বহু ধর্মের বিকাশ এবং মিলন হয়েছে, তখন এমন কোনো চিন্তার বা শব্দের দরকার কিন্তু পড়েনি। তাহলে আজ কি দরকার? সেকুলারিজম এই ধারণাটি ঐতিহ্যগত ভারতের যে বিশ্বাস তাকে পাত্তা দেয় না, প্রান্তিক মানুষের চিন্তাকে অবহেলা করে। ধর্মনিরপেক্ষতার নামে ভারতের বিভেদ এবং বৈষম্য আরো বাড়বে। এই যে আশিস নন্দীর কথা বলছি, জানি না তার কথা কজন জানেন বা তার লেখা কজন পড়েছেন। যদি জানেন, এটাও জেনে রাখুন তিনি বিজেপি বিরোধী। সুতরাং ওই স্বল্প জ্ঞান নিয়ে আপনি আশিস নন্দীকে আবার বিজেপি বানিয়ে দেবেন, ওটা আপনাদের সেকুলার নামধারীদের স্বাভাবিক ক্রিয়া। মানে যার কথাই পছন্দ না তাকে একটা স্টাম্প মেরে দাও, প্রতিক্রিয়াশীল, সাম্প্রদায়িক, দক্ষিণপন্থী, এসব বড় বড় নাম। আর আপনি ওই সেকুলারিজমের নামে যে প্রতিনিয়ত দ্বিতীয় সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতার তোল্লাই দিয়েছেন, আপনার ফেলা স্ট্রাকচারের বাইরে কথা বললেই তাকে চেপে ধরছেন। আপনি ভয় পেয়েছেন কাউন্টার থিওরির মুখোমুখি হতে। আপনার ভাষায় কথা বলা বুদ্ধিজীবী আর লেখকরাই শুধু ছকে ফেলার লেখা নামিয়েছে। তাই তো 1946 সালে হিন্দু হত্যা, হিন্দু উদ্বাস্তু, পাঞ্জাবে হাজার হাজার পাঞ্জাবি উদ্বাস্তু, নিহত কাশ্মীরি পণ্ডিত আপনার চোখ এড়িয়েছে। আপনি তো জানেন যে এরা কোনোদিন ধর্মীয় কমিউনিটির আইডেন্টিটি বাঁচাতে ভোট দেবে না। তাই মুসলিমদের ধরো, সেই পরীক্ষায় শর্ট কোয়েশ্চেনে যেমন পরীক্ষায় আসে না, সহজে 5 নাম্বার ওঠে, ঠিক তেমনই ওদের দিয়ে ছাক্কা ভোট পেয়ে নিজেদের গতিরা বাঁচানোর চেষ্টা। তাতে দেশের হিন্দু, বৌদ্ধ, জৈন, পাঞ্জাবি, খ্রিস্টান তারা মরে তো মরুক। আপনাদের যুগ যুগান্তর ধরে চলা ভণ্ডামির জন্য আপনারা ইউরোপের লেখকদের জন্য কেঁদে মরেন, আমেরিকার বিরুদ্ধে কলকাতার ফুটে হয়ে চিৎকার করে এমন বক্তৃতা দেন যেন হোয়াইট হাউস কাঁপছে। বুদ্ধিজীবী হুমায়ুন আজাদ যখন খুন হন তখন তো প্রতিবাদ করলেন না? আরে মশাই, হুমায়ুন আজাদের নাড়ি পরে দেখুন, উনিও একজন মার্ক্সবাদী ছিলেন, যিনি ইসলাম ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে বলেছিলেন বলে মৌলবাদীরা তাকে বইমেলায় কুপিয়ে খুন করেছিল। তখন কোথায় ছিল সেকুলারদের প্রতিবাদ? তখন আপনাদের প্রাণ কাঁদেনি, কারণ আপনাদের এখানেও আপনারা ওই ধর্মের ভোট পেতে ব্যস্ত থাকেন। নারী স্বাধীনতার বড় বড় ডায়লগ দেন, যখন মনে থাকে না তসলিমা নাসরিনকেও লড়াই করতে হচ্ছে নারীদের বিরুদ্ধে ধর্মীয় মৌলবাদের সঙ্গে। জানেন তো, রামমোহন, ওই বিদ্যাসাগরের বড় বড় ডায়লগ দেওয়া ফেসবুকে সহজ, কিন্তু তসলিমা নাসরিনকে সমর্থন করলে পাথর আর তলোয়ারের সামনে দাঁড়াতে হবে। তাই চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকে। হিন্দু ধর্মের বিরুদ্ধে লেখার জন্য এই দেশ থেকে কাউকে বাইরে যেতে হয়নি, কিন্তু বাংলাদেশ থেকে শত শত লেখক তসলিমা নাসরিন, আরশাদ নূর নির্বাসনে, সেখানে আপনি চুপটি করে মুক্তি বুঝে বুড়ো বুড়ো আঙুল চুষছেন। এটা আপনার সেকুলারিজম। আপনি গান গাইবেন কমলাদের পাশে যেন আয়েশারাও থাকতে পারে, আর ওইদিকে এমন কোনো ঘটনা দেখাতেই পারবেন না যেখানে হিন্দুরা মুসলমানদের দেশ ছাড়া করছে। 1947-এর পর থেকে পাকিস্তান আর বাংলাদেশে হিন্দুর জনসংখ্যা কমতে থাকা নিয়ে কোনো গান নেই বাংলাদেশের হিন্দু নিধন নিয়ে। এটাই কি সেকুলারিজম? হিন্দু মুসলমান সম্পর্কের অবনতির জন্য সব সময় দায়ী হন হিন্দুরা, কিন্তু সেই বঙ্গভঙ্গের সময় থেকেই চলছে হিন্দু নিধনের নিদান। 1905 সাল, সেই বঙ্গভঙ্গের সময় মুসলমানরা প্রকাশ করে কুখ্যাত লাল ইস্তাহার। সেখানে বয়ান কি জানেন? শুনুন। মুসলমানগণ উঠো জাগো, হিন্দুদের সঙ্গে এক স্কুলে পড়িও না, হিন্দুর দোকান হইতে কোনো জিনিস কিনিও না, হিন্দু দিগের দ্বারা প্রস্তুত কোনো জিনিস স্পর্শ করিও না, হিন্দুকে কোনো চাকরি দিও না, তোমরা যদি এক হও তবে হিন্দুরা আর খাইতে পাইবে না,
এবং শীঘ্রই মুসলমান হইবে। সে 1905 সালেই চলেছে এই হিন্দুকে মুসলমান বানানোর ষড়যন্ত্র। আমি বলছি না, মার্ক্সবাদী লেখক গবেষক রামকৃষ্ণ ভট্টাচার্য তার লেখা বঙ্গভঙ্গ স্বদেশী বিপ্লববাদ সেই বইয়ের 90 নম্বর পাতায় সেই কুখ্যাত হিন্দু বিরোধী লাল কিতাব ছেপেছে, গিয়ে পড়ুন সেকুলাররা। হিন্দুরা তো বাংলায় ক্ষমতায় ছিল না, নবাবরা শাসন করতেন, নবাবদের পর এলো ইংরেজ, তবুও চলেছে হিন্দু বিরোধিতা, হিন্দু হত্যা, হিন্দু খতমের খেলা। আরেক মার্ক্সবাদী চিন্তাবিদ আরএসপি দলের প্রতিষ্ঠাতা অরবিন্দ পোদ্দার তার লেখা জাতীয় সংহতি ও ইসলাম সেই বইয়ের 50 নম্বর পাতাটা একটু পড়ে দেখবেন সেকুলাররা। সেখানে তিনি কি বলছেন? তিনি বলছেন যে সেকুলারিজমের আদর্শের সঙ্গে ইসলাম কোনোদিন মেলাতে পারেনি। হিন্দুরা যতই তাদের কাছে টানতে চায়, মৌলবীরা সাধারণ মুসলমানকে উস্কানি দেয় হিন্দুর বিরুদ্ধে। তাহলে এখানে হিন্দুর দোষটা কোথায়, সেকুলার বাবু? রবীন্দ্র গবেষক অমিত দাস তাঁর লেখা দুষ্টবুদ্ধি বুদ্ধিজীবী হিন্দু মুসলমান সম্পর্ক বইয়ের পাতায় পাতায় তুলে ধরেছেন তথাকথিত সেকুলার বুদ্ধিজীবীরা কিভাবে মিথ্যে কথা বলে প্রত্যেকটা দাঙ্গার দায় হিন্দুদের উপর চাপিয়ে ধর্মনিরপেক্ষ সাজেন। আর এই ধর্মনিরপেক্ষ হওয়ার জন্য সাদাকে সাদা আর কালোকে কালো বলতে পারেন না, সেটাই সমাজের পক্ষে ভয়ঙ্কর। সেকুলারিজম শব্দকে হাসির খোরাক বানিয়েছে সেই সব বুদ্ধিজীবী যারা এসিতে বসে বিপ্লবের বুলি কপচান। পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত লেখক নন্দগোপাল সেনগুপ্ত তার লেখা বস্তুবাদীর ভারত জিজ্ঞাসা বইয়ের 54 নম্বর পৃষ্ঠায় বলেছেন, মুসলমানদের একটাই বিশ্বাস, বিধর্মীদের হয় ধর্মান্তরিত করবে, নয় কোতলাম বা সমূলে নিপাত। আর আমাদের দেশের সেকুলাররা একতরফা হিন্দুদের গালাগালি দিয়ে বুদ্ধিজীবী সাজতে ব্যস্ত। তারা জানেন হিন্দুদের থেকে তেমন কোনো প্রত্যাঘাত আসবে না, মুসলমানদের প্রসঙ্গ টানলে বিপদ। রবীন্দ্রনাথ কিন্তু আজকালকার বুদ্ধিজীবীদের মতন সেকুলার সাজার জন্য মিথ্যের আশ্রয় নেন, তাই সাদাকে সাদা আর কালোকে কালো বলতে তাঁর বাধেনি। তাই বুদ্ধিজীবীদের সিলেক্টিভ রবীন্দ্র চর্চা দেখে আমার হাসি পায়। ভালো করে রবীন্দ্রনাথ পড়ে দেখুন, এই সমস্যার আঁচ তিনি পেয়েছিলেন কত আগে। কালমা না পড়তে পারায় খুন হলেন হিন্দু পর্যটক। এই সমস্যা নতুন নয়, কিন্তু বোঝা যায় যখন দেখি আজ থেকে প্রায় 100 বছর আগে রবীন্দ্রনাথ অমিতা সেনকে এক চিঠিতে লিখছেন, হিন্দুর লেখা সাহিত্য হিন্দুর মনোভাব প্রকাশ পেয়ে থাকে বলে আজকাল মুসলমানেরা নালিশ করছে। এর প্রতিকারের একমাত্র উপায় হিন্দু সাহিত্যিকদের ধরে ধরে মুসলমান করে দেওয়া। আমরা তো শেষ প্রহরে এসে পৌঁছেছি, এখন সমস্যাটা তোমাদেরই স্কন্ধে এসে চাপবে। হরিজনরা মুসলমান হওয়ার জন্য কোমর বাঁধছে, তারপর তোদের পালা আসবে। কোরআনের তর্জমা যদি হাতের কাছে থাকে তাহলে এখন থেকে পড়তে শুরু করবে। ভাবতে পারেন কত বছর আগে। চিঠিটা পাবেন বিজন ঘোষাল সম্পাদিত রবীন্দ্র পত্রাভিধানের 4র্থ খণ্ডে। এছাড়াও রবীন্দ্রনাথ বহুবার স্পষ্ট করে বলেছেন হিন্দু মুসলমান সমস্যার বিষয়। তিনি যেমন হিন্দুদের দোষ ঢাকতে যাননি, তেমনি মুসলমানদের ভোটের লোভে ইসলাম মৌলবাদকে তোষণ করতেও জানে। তাই তো সেকুলার বুদ্ধিজীবীরা সিলেক্টিভ রবীন্দ্র চর্চা করেন। এই সিলেক্টিভ চর্চা সেকুলাররা করেন B.R. আম্বেদকরের ক্ষেত্রেও। আম্বেদকরের হিন্দু ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে বলা কথাগুলো তুলে ধরেন, কিন্তু ইচ্ছে করে অন্যান্য কথাগুলো এড়িয়ে যান। আম্বেদকরই বলেছিলেন ইসলামের ব্রাদারহুড শুধু নিজের ধর্মের জন্য, অন্য ধর্মকে তারা শত্রু মনে করে। এটা সেকুলারদের লেখায় আপনারা পাবেন। প্রথম থেকেই হিন্দু বুদ্ধিজীবীরা বহু চেষ্টা করেছিলেন। সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও প্রত্যক্ষ করেছিলেন মুসলমানরা ভারতকে নিজেদের দেশ মানেই না। শরৎচন্দ্রের বর্তমান হিন্দু মুসলমান সমস্যাটা একটু পড়ে দেখবেন। বিপিন পালকেও তার রাষ্ট্রনীতি বইয়ে বলতে হয়েছে যে ভারতবর্ষের মুসলমানরা মুসলমান আগে, ভারতবাসী পরে। অনেক হয়েছে, এবার নিজেদের পার্শিয়াল রাজনীতি বন্ধ করুন। দেশটা কিন্তু দ্বিজাতি তত্ত্বের নামে ভাগ হয়েছিল, কোনো হিন্দু এই তত্ত্ব তোলেনি। তুলেছিল মুসলিম বুদ্ধিজীবী মোহাম্মদ ইকবাল। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা, হাম বুলবুলে হ্যায় উনকি ये गुलसिता हमारा। সেই মোহাম্মদ ইকবাল। সবাইকে হিন্দু বানাবো এমন চিন্তা কোনোদিন কিন্তু হিন্দুর ছিল না। যাদের ছিল তাদের প্রতি সেকুলারদের মুখে তালা দেওয়ার জন্যই অবস্থা। প্রতি বছর হাজার হাজার হিন্দু খুন হয়েছে। অমরনাথ যাত্রায় প্রতি বছর হত্যা চলে। মানুষের নয়, যারা মরে তারা হিন্দু বলেই মারে। সব থেকে খারাপ লাগে কি জানেন? কিছু মুসলমানকে যখন দেখি এগুলোকে প্রশ্রয় দিন। আমি সবার কথা বলছি না, বহু মুসলমান রয়েছেন যারা প্রকৃত ভারতবাসী মনে করেন এবং তারা প্রকৃত ভারতীয়, কিন্তু তাদের গলা শোনা যায় না যখন এই সেকুলার বুদ্ধিজীবীদের জন্য আমরা এত চিৎকার শুনি। আমরা চাই সেই সকল মুসলমান ভাইরা বোনেরা এগিয়ে আসুন। সেই সব ভারতীয় মুসলমানদের এগিয়ে আসতেই হবে আজকে। আর যারা সেকুলারিজম তুলে দেওয়ার জন্য বলছেন তাদের বলবো, ভারতের চিন্তার মধ্যেই রয়েছে না সমন্বয় পায়। এই যে যেমনটা দেখছেন, একজন আদিল হোসেন, একজন ঘোড়াওয়ালা যেভাবে এই কাশ্মীরের পহেলগাঁওয়ে হিন্দু টুরিস্টদের বাঁচানোর জন্যই বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, বিনিময়ে তার জান চলে গেল। এটাই ভারত, এটাই ভারতের সেই আত্মা যার চিন্তার মধ্যেই রয়েছে সেকুলারিজম। মুসলিম ধর্ম না হয় বাইরে থেকে এসেছিল, কিন্তু ভুলে যাবেন না বৌদ্ধ, জৈন, শিখ এই ধর্মগুলো কিন্তু ভারতে রয়েছে। ভারতের যতটা অবদান হিন্দুর, ততটাই বৌদ্ধ, জৈন, শিখদের। ওরাও ভারতের আত্মার সঙ্গে মিশে আছে। তাই এই রাষ্ট্রের ধর্ম কি হবে সেটা বিবেচনার অধিকার যতটা একজন হিন্দুর, ঠিক ততটাই ওদেরও। হিন্দু রাষ্ট্রের কথা বলে ওদের চিন্তা চেপে দিলে বৌদ্ধ, জৈন, শিখ, আদিবাসীদের চিন্তার মধ্যে যে ভারত আছে না, সেটার মৃত্যু ঘটবে। ভারত মানে ওদের মিলিত চিন্তার প্রকাশ। আর এবার থেকে সেকুলার সাজার জন্য সিলেক্টিভ সত্যি না বলে আসল সত্যিটা বলুন না, তাহলে দেশের জাতীয় সংহতি
ধ্বংসের মুখে যাবেন। আজকে যে আদিলের কথা বললাম সেটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে ঠিকই একজন মুসলমান একজন হিন্দুর হয়ে দাঁড়াবেন, এটাই তো ঠিক। একজন হিন্দু একজন মুসলমানের হয়ে দাঁড়াবেন, এটাই তো ঠিক। এটাই তো মনুষ্য ধর্ম, এটাই তো ভারতের আত্মা। কিন্তু সেকুলারিজম শুধুমাত্র এক পক্ষের জন্য কেন? সেকুলারিজম মানে শুধুমাত্র কেন এক পক্ষকে, অন্যায়কে প্রশ্রয় দেয়া? এটাই আজকে বোঝানোর জন্য সেকুলারিজমকে সামনে আনছি। কোথাও বলতে চাইনি সেকুলারিজম মানে মুসলমান বিদ্বেষ, না, এটা সেকুলারিজম নয়। সেকুলার কথার মানে যদি বুঝতে হয়, সেকুলারিজম নিয়ে যারা কথা বলে তাদের এই ভিডিও দেখা ভীষণ ভালো। সমন্বয়ের বাণী প্রচার করুন। আমরাও চাই হিন্দু মুসলমান ভাই ভাই বলে এই দেশটা সুন্দরভাবে চলুক, কিন্তু এক বজ্ঞা এক পক্ষ কথা বলে আর চলবে না। প্লিজ, সময় এসেছে রুখে দাঁড়ানোর, অন্যায়ের প্রতিবাদ করার। অনেকেই বলেন সুভাষচন্দ্রকে নিয়ে কথা বলেন, সুভাষচন্দ্রকে নিয়ে কাজ করেন। আপনি বলেন আপনি সেকুলার নন। আমি ভেগ সেকুলার নই, আমি ভেগ সেকুলার হতে চাই না। সুভাষচন্দ্র ভেগ সেকুলার ছিলেন না। সুভাষচন্দ্র বুঝেছিলেন ভারতকে যদি স্বাধীন করতে হয়, ভারতকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে মুসলমানদের কোনোভাবেই ব্রিটিশদের সঙ্গে যেতে দেওয়া চলবে না। ব্রিটিশরা যদি একবার মুসলমানদের পেয়ে যায় তাহলেই সংহতি নষ্ট করতে তারা ফন্দি আটবে, আর সেই ফন্দি আটতে তারা বাধ্য হয়েছিল। সুভাষচন্দ্র সেই সেকুলারিজমের বাণী তারা বুঝতে পারেনি। ভারতকে এক করতে চেয়েছিল সুভাষচন্দ্র, কিন্তু সেই সেকুলারিজমের বাণীকে ভেঙে দিয়ে মুসলমানরা হাত বাড়িয়েছিলেন ব্রিটিশদের সেই প্ররোচনায় ভারতকে ভাগ করার জন্য, এবং ভারতকে ভাগ করে রেখেছেন দ্বিজাতি তত্ত্বের মধ্যে দিয়ে। আজকেও আপনারা সেই সেকুলারিজমের বুলি আওড়াবেন। সুভাষচন্দ্র চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন, আপনিও চেষ্টা করেছেন। এনিওয়ে, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ আপনারা শেয়ার করবেন আপনাদের পরিচিতদের সঙ্গে, এবং প্লিজ আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না, কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কিন্তু লাগে না। পাশে থাকবেন, আই এম বোস এভাবেই আপনাদের সামনে সত্য তুলে ধরবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এখানেই শেষ করছি। জয় হিন্দ।